আসসালামু আলাইকুম। নতুন ইউটিউবার যারা কাজ শুরু করেছেন অথবা শুরু করবেন বলে ভাবছেন, তাদের সবার একটি কমন প্রশ্ন হলো ইউটিউব কত ভিউতে কত টাকা অথবা কত মিনিট ওয়াচ টাইমে কত টাকা পে করে। অনেকে এসব হিসাব দেখার জন্য সোশ্যাল ব্লেড সহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট দেখে, যা বাংলাদেশের সাথে যায় না, কারণ ওয়েবসাইটগুলো আন্তর্জাতিক মান প্রদান করে। কিন্তু বাংলাদেশের ইউটিউবে বিজ্ঞাপন কম থাকায় ও মুদ্রার মান কম হওয়ায় বাংলাদেশের সাথে এসব এস্টিমেটগুলো মিলে না। তাই আমি আমার চ্যানেলের কয়েকটি ভিডিওর ভিউ, ওয়াচ টাইম ও আর্নিং দেখাবো, যা দেখলে আপনারা ধারণা পাবেন বাংলাদেশের ইউটিউবে কী পরিমাণ টাকা পে করে। তবে আপনার ভিউয়ার যদি বাংলাদেশি না হয়ে বিদেশি হয়, তবে টাকার পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে। যা হোক, শুরু করার আগে কিছু কথা বলি। ইউটিউবে সফল হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য। ইউটিউব অ্যালগরিদমের নিয়ম হচ্ছে, যে ভিডিওতে লাইক, কমেন্ট ও ওয়াচ টাইম বেশি, সেই ভিডিওতে তত বেশি ভাইরাল হবে, তত বেশি ভিউ পড়বে। যখন নতুন চ্যানেল খোলা হয় তখন তো সাবস্ক্রাইবারই থাকে না, লাইক কমেন্ট আসবে কিভাবে? এ কারণে ইউটিউব শুরু করা কঠিন, কিন্তু কিছু সাবস্ক্রাইবার পেয়ে গেলে আবার সব কিছু সহজ হয়ে যায়। আমরা যখন ইউটিউব শুরু করেছি তখন 60,000 ঘন্টা ওয়াচ টাইম ও 1000 সাবস্ক্রাইবার বাধ্যতামূলক ছিল না। চ্যানেল খোলার সাথে সাথেই মনিটাইজেশন পেয়েছি। তখন ওয়াচ টাইম সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। প্রথমে শুনেছিলাম 100 ভিউতে $1, অনেক কষ্টে 100 ভিউ পার করলাম, কিন্তু অ্যাকাউন্টে কোনো ডলার নাই। পরে শুনলাম 1000 ভিউতে $1, এবার অনেক কষ্টে 1000 ভিউ পার করলাম, কিন্তু আবার অ্যাকাউন্টে কোনো ডলার নাই। 2-3 হাজার ভিউ পার হওয়ার পর দেখি অ্যাকাউন্টে মাত্র 1-2 সেন্ট যোগ হচ্ছে, আর তখন 1000 ভিউ পার করতে 1 মাস সময় লেগে যেত। এবার মূল বিষয়ে আসা যাক। অনেকের প্রশ্ন, ওয়াচ টাইমের উপর টাকা ডিপেন্ড করে নাকি ভিউয়ের উপর টাকা ডিপেন্ড করে? আমি বলবো কোনোটার উপরই টাকা ডিপেন্ড করে না। টাকা ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিডিওতে কতটুকু অ্যাড শো করলো তার উপর। এখন দেখা যাক কিভাবে টাকা পেমেন্ট করে। আমি আমার চ্যানেলের 9টি ভিডিও নিলাম। প্রথমে ভিউ এর সাথে মোট রেভিনিউ দেখাচ্ছি। আমার প্রথম ভিডিওটিতে ভিউ হচ্ছে 8,33,887। এই ভিডিওতে রেভিনিউ হচ্ছে $176। দ্বিতীয় ভিডিওটিতে 3,05,819 ভিউ, যেখানে রেভিনিউ হচ্ছে $47। আর তৃতীয় ভিডিওটিতে 67,244 ভিউতে রেভিনিউ আসছে $22। অথচ এর অর্ধেক ভিউ নিয়ে, অর্থাৎ 29,000 ভিউ নিয়ে এর পরের ভিডিওটিতে রেভিনিউ আসছে মাত্র $3। অর্থাৎ এখানে ভিউয়ের উপর কোনো রেভিনিউ ডিপেন্ড করেনি, এটি হচ্ছে তার প্রমাণ। তার পরবর্তী ভিডিওটি দেখা যাক। তার পরবর্তী ভিডিওটি হচ্ছে 9,000 ভিউ নিয়ে $2। তার পরবর্তী ভিডিওটি হচ্ছে 23,000 নিয়ে $3, এবং এর পাশাপাশি যে ভিডিওটি সেটি হচ্ছে 21,000 ভিউ নিয়ে মাত্র $2। আর একটি মজার বিষয় হচ্ছে 8,000 ভিউ নিয়ে একটি ভিডিও মাত্র 87 সেন্ট। এবার দেখা যাক ওয়াচ টাইমের উপর কতটুকু ডিপেন্ড করে। প্রথম ভিডিওটি 27,82,646 মিনিট ওয়াচ টাইম নিয়ে আর্নিং হয়েছে $1,176। 8,43,000 ভিউ নিয়ে $47। এখানে একটি মজার বিষয় হচ্ছে, আমার একটি ভিডিও 72,703 ভিউ নিয়ে $3.95, আর এখানে পাশাপাশি আরেকটি ভিডিও হচ্ছে মাত্র 42,000 ভিউ ওয়াচ টাইম মিনিট নিয়ে $3.55। আমার শেষ 3টি ভিডিও দেখলে বোঝা যাবে যে ওয়াচ টাইমের উপর কোনোভাবেই আর্নিং ডিপেন্ড করে না, কারণ আমার শেষ 3টি ভিডিওতে ভিউ প্রাইস সেম, কিন্তু টাকার অনেক পার্থক্য রয়েছে। যেমন সে একটি ভিডিওতে 18,447 মিনিট ওয়াচ টাইম নিয়ে আর্নিং হয়েছে মাত্র 87 সেন্ট, আর সেখানে মাত্র 3,000 ভিউ বেশি নিয়ে এর পাশের ভিডিওটিতে আসছে 2.38 সেন্ট। আর একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে এর থেকে প্রায় 6,000 ভিউ বেশি নিয়ে এর পরে উপরের ভিডিওটিতে বরঞ্চ প্রায় 10 সেন্ট কম
আর্নিং হয়েছে। সুতরাং ওয়াচ টাইম অথবা ভিউতে কোনোভাবেই আপনার রেভিনিউ ডিপেন্ড করে না যদি আপনার ভিডিওতে অ্যাড শো না করে। রেভিনিউয়ের পাশে আপনারা ইউটিউব রেড নামে আরেকটি কলাম দেখতে পাচ্ছেন। এটি আগে ইউটিউব রেড ছিল, এখন ইউটিউব প্রিমিয়াম হয়ে গিয়েছে। ইউটিউব প্রিমিয়াম হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড না শো করেও টাকা আসা, অর্থাৎ কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে অ্যাড শো না করলেও টাকা আসবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি যদি টাকার বিনিময়ে ইউটিউবের অ্যাড ব্লক করে রাখে, সেই ব্যক্তি যদি আপনার ভিডিওটি দেখে তবে আপনার ভিডিওতে অটোমেটিক্যালি টাকা চলে আসবে। এটাকে আগে বলা হতো ইউটিউব রেড, এখন ইউটিউব প্রিমিয়াম বলা হচ্ছে। তো এই আর্নিংটা খুবই কম হয়। আমার এখানে আর্নিংটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন এই আর্নিংটা খুবই কম, সর্বমোট $1 হয়নি। এই হচ্ছে আমার অবস্থা। এবার আসা যাক সর্বমোট ইনকামে। আমার $278 আর্নিংয়ে ওয়াচ টাইম হয়েছে 42,32,880 মিনিট ও ভিউ হয়েছে 14,66,231 মিনিট। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আল্লাহ হাফেজ।